Not good, but it's fun. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এলাম আবার সবার প্রিয় চ্যানেল 1 2 3 কাস্টে। আমি রনি, আমার সাথে আছে আমার বন্ধু সুমন। আজকে আবার একটা নতুন ভিডিওর রিয়াকশন নিয়ে, তাহলে চলুন শুরু করা যাক। যে 24 দিনে আমরা বেশ কয়েকটা হাসপাতাল পরিদর্শন অত জিনিসে করে যাচ্ছি। অনেক কমপ্লেন পাই আমরা জনগণের কাছে, কিন্তু ডাক্তাররা থাকে না, নার্সরা থাকে না, রোগীদের সেবার মান অত্যন্ত নিম্ন, খাবার দাবার ঠিক মতো দেওয়া হয় না, এবং হাসপাতাল যে জিনিসপত্র নেই, এগুলি সরেজমিনে দেখার জন্য মূলত মেনলি ডাক্তারদের হাজিরটা দেখাচ্ছি। এবং আনফর্চুনেটলি যতগুলি হাসপাতালে গিয়েছে, কয়েক জায়গায় টিএচএফ পাই না, সঠিক টাইম আসছে, আমি গেলে আমার কথা শুনে হয়তো দৌড়ায় আসলো, ডাক্তার থাকে না 5-6 জন করে। আরেকটা যেটা অনেক ডাক্তার নিয়ে নিয়ে চলে যায়, অনেক ডাক্তার অ্যাটাচমেন্টে চলে যায়। ধরেন এখানে ডাক্তার আছে 32 জন, তাদের মাত্র উপস্থিত থাকে বাকি ডাক্তার 5 জন absent। কিছু আছে নিয়ে নিত, কিছু চলে গেছে অ্যাটাচমেন্টে। 32 জন ডাক্তার তো দেওয়া হয়েছে রুগী খাবার ডিএনএ দেওয়ার জন্য, অ্যাটাচমেন্টে দেওয়ার জন্য। যখন এগুলি করা হয় তখন তো আমাদের তো এমনিতে জনসংখ্যার অনুপাতে আমাদের ডাক্তারের সংখ্যা কম, ফেসিলিটি অপ্রতুল। সেখানে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর ডাক্তার চলে যায় যে কারো কারণে, তাহলে মানুষ সেবা পাবে কোথায়? কাজে ওই জিনিসগুলির সরেজমিনে দেখার জন্যই এই ভিজিট মূলত। এবং নিশ্চয় আপনারা স্বীকার করবেন যে এই ভিজিটে বা সারা বাংলাদেশে একটা প্রবাহ সৃষ্টি হয়েছে, ডাক্তার নিয়মিত আপনার জন্য এখন সতর্ক যে অসুবিধা হবে না। ওষুধের সরবরাহে দুর্নীতি হয়েছে, এগুলি আমরা মোটামুটি কন্ট্রোল আনার চেষ্টা করতেছি, স্ট্রিমলাইন করার চেষ্টা করতেছি। আশা করি আপনারা যদি সহযোগিতা করেন, আমরা শতভাগ সাকসেস হতে পারবো। একটা কথা আপনাদেরকে বলতে চাই, শুধু সরকার ইচ্ছা করলে আর স্বাস্থ্যমন্ত্রী বুঝলেই কিন্তু সফল না। এই যে এখানে দালালদের একটা উপদ্রব, একজন দালাল তো এখন ধরলাম, কথা নিলাম, আরো আছে দালাল। তো বললাম গ্রেপ্তার করতে, ইউনো ম্যাডামকে বললাম একটু খেয়াল রাখতে। আপনারাও তো এখানে স্থানীয় লোক, আপনারা যখন দালালদের দেখেন, ঠিক আছে, যদি আপনারা ভয় পান, অন্তত আইডেন্টিফাই করে ওসি সাহেবরা বলেন যে ওই যে দালালটা করছে, উনি তো ধরে নিতে পারেন। আপনাদেরও সহযোগিতা করা উচিত। আপনারা এখানে স্থানীয় লোক, আজকে আসতে পারতেন, 2 দিন পরে আবার সকালে 8:30টায় এসে দাঁড়ায় থাকেন, দেখেন কোন কোন ডাক্তার ঠিক মতো, যদি না আছে আমাকে একটা ফোন করেন, আমি তো ফোন নাম্বার দিয়ে গেলাম, আমাকে ফোন করলে আমি সেটা কথা বলবো, আমি দেখবো কি করা যায়। প্রয়োজনে আমি আবার আরেকদিন আসবো দেখাতে। মোটামুটি যে কথাটা বলতে চাই, আমাদের সরকার, আমরা বিশ্বাস করি ডিসিপ্লিনে, আমরা বিশ্বাস করি অনেস্টিতে, আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিব না। এটা একটা দুর্নীতি, টাকা খাওয়াই দুর্নীতি না। সরকারি অফিস সময় মতো, একটা ইউনো যদি অফিসে থাকতে পারে ফুল টাইম, একজন ওসি যদি ফুল টাইম থাকতে পারে, কনস্টেবলরা যদি থাকতে পারে, ডাক্তার থাকবে না কেন? কোন এথিক্সে? কাজে ওইটা আমরা এনশিওর করবো থাকতে। না, অনেক কিছুই বললেন এবং খুব আশার কথাই জানালেন, কিন্তু আমার এখানে একটা কথা আছে যে উনি বলছেন যে উনি টেলিফোন নাম্বার দিয়ে গেছেন। এতগুলো, মানে কেউ যদি রিকোয়েস্ট শুরু করে, ধর যে অনেকগুলো রিকোয়েস্ট সাইমালটেনিয়াসলি যাচ্ছে, তখন কিভাবে তারা জানাবে? ঠিক আছে, তো এই জিনিসগুলো সাইমালটেনিয়াস কমপ্লেইন যদি কেউ করতে চায়, ওই জিনিসগুলো কিভাবে হবে? ওই ওই জিনিসগুলো যদি মানে কোনো আহ, কি বলে ওটাকে, যে কোনোভাবে যদি না জানানো হয়, তাহলে তো আমার মনে হয় না যেটা কেউ জানাবে। আমার কাছে একটা জিনিস মনে হয় কি, অনেকগুলো প্রবলেম আছে যেগুলো হচ্ছে নোন প্রবলেম, সবাই জানে। মিনিস্টার থেকে শুরু করে একদম রাস্তার মানুষ পর্যন্ত সবাই জানে যে হসপিটালের প্রবলেম কি। হুম। কিন্তু উনি যে তুই যে বলি যে ফোন নাম্বার দিয়ে গেছেন, উনি কি আসলেই চেঞ্জ আনতে চান? একটা ফোন নাম্বার দিয়ে কি, যদি 10 জন মানুষ একসঙ্গে বা 100 পিপল একসাথে ফোন দেয়, তাহলে কি কেউ লাইন পাবে? অ্যাকচুয়াল প্রসেসটা কি, অ্যাকচুয়ালি কি চেঞ্জ আসবে? এগুলো আনার জন্য আহ ওনার কি, ওনাদের কি উচিত না যে ওনাদের একটা ওয়েবসাইট অথবা কমপ্লেইন ডিপার্টমেন্ট তৈরি করা? খুব র্যাপিড অ্যাকশন কমপ্লেইন ডিপার্টমেন্ট, যেখানে আমি সেটাই ফোন দিয়ে, সেটাই। হ্যাঁ আমি ফোন দিয়ে বললাম যে দেখেন এখানে আমি আসলাম, 200 জন পেশেন্ট দাঁড়ায় আছে, ডাক্তার নেই। হুম। হুম হুম। নেই, আপনারা একটু দেখেন।
ওরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েট র্যাপিড অ্যাকশন নেবে। র্যাপিড অ্যাকশন ডাজন্ট মিন যে ডাক্তারের বাসায় যে ডাক্তারকে হ্যারাস করতে হবে অথবা পলিটিক্যালি উঠায় নিয়ে যে পিটাইতে হবে, ব্যাপারটা এরকম না। র্যাপিড না অ্যাকশন মিনস যে ডাক্তারকে বলবে যে আপনি আপনার চেম্বার ছেড়ে আপনার অফিস টাইমে কেন আরেক জায়গায়, হ্যাঁ, আপনি আপনার অফিস টাইমে জব করুন, অথবা আপনি যদি জব করতে না পারেন রিজাইন দেন, উইল লুক ফর সামওয়ান এলস, সিম্পল। হুম। হ্যাঁ, এইভাবে যদি উনি জিনিসটা অর্গানাইজ করে তাহলে হয়তোবা তাহলে হয়তোবা চেঞ্জ হবে। আর যদি আহ, না করে পলিটিক্যালি সাউন্ড থাকার জন্য আমি ফোন নাম্বার দিয়ে গেলাম, এখন অনেক কাজ করে ফেলছি, এখন বাসায় যেতে হবে, ফোন নাম্বার দেওয়াটা আসলে কোনো ইয়া না, সলিউশন না। ইটস নট এ যেটা হচ্ছে সলিউশন। যে একটা কমপ্লেইন বোর্ড থাকবে, ওই কমপ্লেইন বোর্ডে কমপ্লেইন যুক্ত হইতে থাকবে, কোন কোন কমপ্লেইন অ্যাড্রেস করা হয়েছে, ওই কমপ্লেইন গুলো অ্যাড্রেস করা হয়েছে কিনা রিয়েলি ওটা ফলো আপ করা হবে। এইসব জিনিস যদি না থাকে তাহলে পরে শুধু ফোন নাম্বার দিয়ে আসলে কিছু হয় না। হবে না, এক্স্যাক্টলি। আর যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে এই যে দালাল চক্র আছে, দালাল চক্র প্রতিটা হসপিটালে, হুম, লিঙ্ক উইথ ফার্মাসিস্ট। বাংলাদেশে তো সব ফার্মাসি দিতে না, ফার্মাসিস্ট হতে হয় না, তাই না? ফার্মাসির রাইট সঙ্গে রাইট, কোন রকম ইয়া জানলেই হয়ে যায় যে আচ্ছা এই ওষুধেই হ্যাঁ। এই বসে বসে থেকে একদম ফার্মাসিস্ট কেন, মনে কর যে দেশের বাইরে লাগে 5 বছর ডিগ্রি, 2 বছর ইন্টার্নশিপ, দেন ইউ বিকাম এ ফার্মাসিস্ট। বাংলাদেশে একটা দোকানে বসে বসে তুই ফার্মাসিস্ট হয়ে যাইতে পার, কোনো সমস্যা নেই। হুম, হুম। ফার্মাসি গুলোর সঙ্গে তাদের লিঙ্ক থাকে। তারপরে এই দালাল চক্র গভর্নমেন্ট থেকে যে ওষুধগুলো দেওয়া হয় এগুলো সুন্দরভাবে ফার্মাসিতে যে বিক্রি করে দেয়, যেগুলো তার পেশেন্টদের ফ্রি পাওয়ার কথা। তারপর পেশেন্টকে বলো ওই ফার্মাসিতে যে কিনবেন। হ্যাঁ, যখনই একটা মানুষ এই কাজ করবে তার জন্য একটা অপশন থাকে যে আচ্ছা ঠিক আছে, আমি এই নাম্বারে অথবা এই ওয়েবসাইটে যে এখানে ফোন দেবো, তারা যেন ইমিডিয়েট অ্যাকশন নিতে পারে। যে আচ্ছা ঠিক আছে, আপনি এটা ফোন দিয়ে বললেন কি হয়েছে, এই দালাল এই ফার্মাসিকে এই কথা বলতেছে, যে আপনাকে কথা বলছে সে কোথায় কাজ করে তার একটা ছবি নিয়ে আমাদেরকে পাঠান অথবা এভিডেন্স নিয়ে পাঠান। সুন্দরভাবে আমরা লোকাল গভর্নমেন্টের যে পুলিশ আছে তাদের দ্বারা অ্যাকশন নিচ্ছি। এইরকম একটা ডিপার্টমেন্ট থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে তো ওই ভিডিও বানায় আমি হোয়াট এভার দ্য মিনিস্টার আই অ্যাম বললাম, এটা দিলাম ওইটা দিলাম, বাট অ্যাকচুয়াল প্রবলেম তো সলভ হবে না, অ্যাকচুয়াল তাই না? প্রবলেমটা ইয়া হবে না, সলভ হবে না, এক্স্যাক্টলি সেটাই আর কি। হ্যাঁ, শুধু অভিযোগ করলেই আসলে হবে না, মোটিভেশন আনতে হবে, যে মোটিভেশন, কারণ হয়তো ওদের মোটিভেশন নাই, ওদের মোটিভেশন হচ্ছে টাকা, হুম। ঠিক আছে, ওদের মোটিভেশন নাই। তো এখন ওটাকে অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস না করতে পারলে নতুন যাকেই নিবে ওই একই ঘটনাই ঘটবে, ঠিক আছে। টাকা দিবি না, and তুই যদি প্রপার স্যালারি না দিস কে থাকবে? হ্যাঁ, 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 proper ওই salary দালাল, না- অনেক দালাল তৈরি হয়ে যাবে। হুম, তা তো অবশ্যই। হুম, যাই হোক, আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদের কমেন্ট সেকশনে। অ্যান্ড হুম। অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা। পজিটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্ট, আপনাদের যদি কোনো আইডিয়া থাকে যে কিভাবে ইমপ্রুভ করা যায় বাংলাদেশের হসপিটাল সিস্টেম, অবশ্যই আমাদেরকে জানাবেন, যাতে আম, আপনারা আলোচনা করেন এবং আলোচনার মাধ্যমে জিনিসটা খুব ইমপ্রুভ হয়। হুম, আর নতুন কি ধরনের রিয়াকশন ভিডিও দেখতে চান ওটাও জানাবেন। হ্যাঁ, and thank you for watching. Not good. But it's fun.